মৃত্যুর কষ্ট কি ভীষণ তা জীবিত কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু আমাদের সবারই কাম্য, কিন্তু তারপরেও অনেককে পেতে হয় অস্বাভাবিকতা। মৃত্যু পরবর্তী কাজ হচ্ছে কবর দেওয়া, যেটি ইসলাম ও খ্রিস্টান ধর্মে হয়। কিন্তু আজব এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে। ভুলবশত জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে এমন কিছু ঘটনার কথা আজ আমি আপনাদেরকে জানাবো। ভার্জিনিয়া ম্যাকডোনাল্ড 1851 সালে নিউ ইয়র্ক। অসুস্থ হয়ে মারা যাওয়ার পর একে কবর দেওয়া হয়, কিন্তু তার মা বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ের মৃত্যু হয়েছে। তাকে কেউ মানছিলেন না। সবাইকে অন্তত একবার করে কবর খোঁড়ার জন্য অনুরোধ করেন তার মা। অনেক চেষ্টার পরে কবর খোঁড়া হয়। মায়ের বিশ্বাস ঠিক হলো। দেখা গেল ভার্জিনিয়া কবরে তার কাপড় ছিঁড়ে ফেলেছে এবং নিজের হাত কামড়ে মাংস আলাদা করে ফেলেছে। তার কবরের ভেতরে এভাবেই তার মৃত্যু হয়। ম্যাডাম ব্লান্ডেড 1896 সাল ইংল্যান্ডে। মৃত্যুর পর তাকে একটা স্কুলের পাশে সমাহিত করা হয়। পরের দিন স্কুলের ছাত্ররা আসলে কবরের ভেতরে একটা গোঙানির শব্দ শুনতে পায়। সাথে সাথে কবর খুঁড়ে ব্ল্যান্ডেনকে বের করা হয় এবং তখনই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কবরের ভেতরে মৃত্যু যন্ত্রণায় সে নিজের হাত মুখ আঁচড়ে শেষ করে ফেলেছিল। কলিনসন 1886 কানাডা। এই মেয়েটাকে কবর দেওয়ার কিছুদিন পরে মৃতদেহ অন্য জায়গায় সরানোর দরকার হয়। কবর খুঁড়ে দেখা যায় কলিনসন মৃত্যু যন্ত্রণায় তার কাপড় ছিঁড়ে ফেলেছে, তার হাঁটু থুতনির কাছে এনে রেখেছে এবং হাত দুটো মাথার পিছনে বাঁকা করে আটকে ফেলেছে। জেনকিনসন 1885 নর্থ ক্যারোলাইনা। অসুস্থ হয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তার পুরো শরীর শক্ত হয়ে যাওয়ায় সবাই ভেবেছিল বোধহয় তিনি মারা গেছেন। তাকে কবর দেওয়া হয়। একটা গুজবের কারণে তার কফিন খোঁড়া হয়। লাশ বের করে দেখা যায় জেনকিনসনের হাতে ছেঁড়া চুল, তার নখে ও মুখে রক্তের দাগ, আর কফিনের গায়ে নখের আঁচড়। সম্ভবত মৃত্যু যন্ত্রণায় সে নখ দিয়ে কফিনের গায়ে আঁচড় কেটে তা খুলতে চেয়েছিল। ম্যাডাম ববিন 1901 আফ্রিকায়। এনার মৃত্যুর মতো ভয়ানক মৃত্যু কারো হয়েছে কিনা তা মনে হয় না। ইয়েলো ফিভারে আক্রান্ত ববিন ছিল অন্তঃসত্ত্বা। হঠাৎ ভীষণভাবে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে মৃত ঘোষণা করে কবর দেওয়া হয়। এক নার্সের কথায় ববিনের বাবা তার কবর খোঁড়ার ব্যবস্থা করে। যা দেখা যায় তা বর্ণনা অতীত। ববিনের কবরের মধ্যেই বাচ্চা হয়েছে এবং দুজনেই ওখানেই মৃত্যুবরণ করেছে। আসুন সবাই স্বাভাবিক মৃত্যুর জন্য প্রার্থনা করা হোক। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।